সদকাতুল ফিতর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর নেশাব পরিমাণ মাল থাকে, যাকাত তার উপরে ফরজ হয়। এরকম যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক ঈদের দিনে যদি কেউ থাকে, তাহলে অবশ্যই তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর এই নেশাব সম্পর্কে আমাদের বর্তমান প্রচলিত যেই আছে সেটা হচ্ছে, আমরা জানি যে নেশাবের জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে বিধান, সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার যদি কেউ মালিক থাকে 1 বছর পরিমাণ সময়, তাহলে সে যাকাত আদায় করবে। আর সদকাতুল ফিতর হচ্ছে, যদি তার কাছে একেবারে ঈদের সময় এই পরিমাণ মাল থাকে, তাহলে সে সদকাতুল ফিতর দেবে। এই ফিতরের পরিমাণ আমাদের টাকায় যদি একটু, বর্তমান যে নেশাব ধার্য করা হয়েছে তাতে 110 টাকা হচ্ছে ফিতরের সর্বনিম্ন পরিমাণ। এবং জাকাতের নেশাব যদি পূর্ণ হতে হয়, সাহেবে নেশাব যেটা বলা হয়, সেটা হচ্ছে 85,000 টাকার মালিক যদি কেউ 1 বছর থাকে, তাহলে সে শতকরা 2.5 টাকা হারে 40 টাকায় 1 টাকা হারে সে জাকাত আদায় করবে। এরপরে ঈদের দিনে আমাদের গুরুত্বপূর্ণ যেই দায়িত্বগুলো থাকবে, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুশবু ব্যবহার করে আমরা ঈদগাহ ময়দানে আসব। এখানে ঈদগাহ ময়দানে আসার আগে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, এবং বিশেষ করে প্রতিবেশীদের মধ্যে যারা এতিম মিসকিন আছে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ আমাদের উপরে আছে যে এই এতিম মিসকিনদের খোঁজ খবর নিতে হবে। এবং ঈদ এমনভাবে উদযাপন হবে, আল্লাহ ভীতি এমনভাবে নিজের মধ্যে বদ্ধমূল করে নিতে হবে যে আল্লাহ বলছেন, একটা মাস যদি কেউ সিয়াম সাধনা ভালো করে পালন করে এবং তার এই সমস্ত কর্মকাণ্ডগুলো যদি সে পূর্ণভাবে আদায় করে, তাহলে ঈদের মাঠ থেকে যখন সে বাড়িতে ফিরবে, একজন নিষ্পাপ শিশু যেমন সদ্য ভূমিষ্ঠ হয়, এরকমভাবে সে বাড়িতে ফিরবে। তো এই দিনে আমাদের উচিত এতিম মিসকিন অসহায়দের খোঁজ খবর নেওয়া এবং ঈদের জামাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো পালন করা। এরপরে সমসাময়িক যে বিষয়গুলো আমাদের একটু এখান থেকে বের হয়ে আসা দরকার, সেটা হচ্ছে ঈদের দিনে আমরা আনন্দের নামে আমাদের অশ্লীলতাপনা এবং সমাজে অপসংস্কৃতির যে প্রচলন হয়ে গেছে, এগুলো থেকে বের হয়ে আসা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 12টি গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে, সেগুলো বাস্তব জীবনে বেশি বেশি পালন করা দরকার। এরপরে ঈদের দিনের শিক্ষা নিয়ে আমরা যেন বাকিটা 11টা যে মাস আছে সেই মাসগুলো আমরা যেন চলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।